আমরা অনেকেই সাধারণভাবে জানি না যে কিভাবে পালসটা মেজার করতে হয় বা কিভাবে পালসটা চেক করতে হয়। আজকে আমরা জানবো সহজে কিভাবে পালসটা মেজার করা যায় এবং এই পালস থেকে আমরা কি কি তথ্য সহজেই পেতে পারি। তো প্রথমে যার পালসটা মেজার করা হবে তার হাতটা সোজা রাখবেন, একটা ফ্ল্যাট একটা সারফেসে রাখবেন, তাকে কিছুক্ষণ বসতে বলবেন এবং তার কনসেন্ট নেবেন অবশ্যই। এবং এটা হচ্ছে সুপাইন পজিশন আর এটা হচ্ছে প্রোন পজিশন। তো এমন ভাবে রাখবেন, এটাকে বলা হয় সেমি প্রন পজিশন। এবং হাতটা একটু ফ্লেক্স করবেন। তো হাতটা ফ্লেক্স করলে দেখবেন যে এখানে একটা গর্তের মতো তৈরি হয়েছে। সোজা রাখার পরে এমন যখন আপনারা দেখাবেন হাতটা, তো দেখবেন এখানে একটা গর্তের মতো হয়েছে। এই যে আমরা বুড়ো আঙ্গুল দেখতে পাচ্ছি, এই আঙ্গুলের এইখানে ঠিক আপনারা যদি একটু ভালো করে প্রেস করেন 3 আঙ্গুল দিয়ে, এটা হচ্ছে ট্রেডিশনাল টেকনিক। মডার্ন এখনো টেকনিক আছে আরো কিছু, যেটাতে 2 আঙ্গুলেও টেস্ট করা যায়। তো এটা হচ্ছে ট্রেডিশনাল টেকনিক, 3 আঙ্গুলে একটু জোরে প্রেস করবেন। এবং এই যে মিডল ফিঙ্গার, এই মিডল ফিঙ্গার দিয়ে আপনারা হচ্ছে পালসটা চেক করবেন, ঠিক আছে? এই মিডল ফিঙ্গার দিয়ে আপনারা পালসটা চেক করবেন। ঠিক স্টাইলয়েড প্রসেসের অপোজিটে, আপনারা তো বুঝবেন না, তবে ঠিক এমন জায়গায় রাখবেন, এই গর্তের ভিতরে রেখে পালসটা চেক করবেন। খুব সুন্দরভাবে পালসটা বোঝা যাচ্ছে। এই পালসটা মেজার করা হয় 60 সেকেন্ডে। তো আপনারা যদি ধরেন, আপনাদের হাতে অবশ্যই একটা ঘড়ি রাখবেন। ধরেন আপনারা 15 সেকেন্ড মেজার করলেন, সেটা 4 দিয়ে গুণ করবেন। ধরেন যে আসছে 15 সেকেন্ডে 20, 4 20 কে 80, 80 বিটস পার মিনিট পালসটা। তো সাধারণ পালস কতটুকু হয়? সাধারণ একটা স্বাভাবিক মানুষের পালসটা 60 থেকে 100 বিট পার মিনিট হয়। 60 থেকে 100 বিট পার মিনিট হচ্ছে নর্মাল। বাচ্চাদের ক্ষেত্রে আরো বেশি হতে পারে, 70 থেকে 100 হতে পারে। এখন পালস বেশি হলে আমরা কি কি বুঝতে পারি, পালস কম হলে কি কি বুঝতে পারি, আর পালস ইররেগুলার হইলে কি কি বুঝতে পারি। ধরেন যে একজন মানুষের পালসটা হচ্ছে 100 বিট পার মিনিটের বেশি, তো এই ক্ষেত্রে আমরা জানতে পারি যে তার জ্বর হয়েছে, অথবা সে অ্যাংজাইটি বা স্ট্রেসে আছে অনেক, তার ভিতরে ডিহাইড্রেশন আছে, অর্থাৎ সে পানি কম খাচ্ছে। এক্ষেত্রে পালসটা 100 বেশি হয়ে যেতে পারে। তার থাইরয়েডের প্রবলেম আছে, তার অ্যানিমিয়ার প্রবলেম আছে, তার হার্ট ডিজিজ থাকতে পারে। এবং 60-এর কম, 60 বিট পার মিনিটের কম কাদের ক্ষেত্রে হয়? এটা সাধারণত যারা অ্যাথলেট, কিছু কিছু ড্রাগ যেমন বিটা ব্লকার, এই ধরনের ড্রাগ খেলে হতে পারে। 60 বিট পার মিনিটের কম যদি মাথা ঘোরা হয় অথবা রুগী অজ্ঞান হয়ে যায়, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তারের কাছে নিয়ে যাবেন। ইররেগুলার পালস কাদের ক্ষেত্রে দেখতে পারি? ইররেগুলার পালস আমরা হচ্ছে আর্টেরিয়াল ফিব্রিলেশনের ক্ষেত্রে দেখতে পারি। এবং এই পরীক্ষা দ্বারা, অর্থাৎ আমরা যদি দেখি ইররেগুলার, এক্ষেত্রে স্ট্রোকের রিস্ক অনেক পরিমাণে বেড়ে যায়। আমরা যে ব্রেন স্ট্রোক করি না, সেটার রিস্ক অনেক পরিমাণে বেড়ে যায়। তো সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আমাকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন।